তাকে কিনে দিতেই হবে। তো ওখান থেকে বেলুন নিয়েছে, দিয়ে নেওয়ার পরে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি। তো ফেরার সময় একটু চিকেন নিয়ে নিলাম, কাল যেহেতু সানডে রয়েছে তো বাড়িতে চিকেন হবে, সেই জন্য চিকেনটা নিয়ে নিয়েছি ওখান থেকে। তারপর ওর পাপা বলছে চলো একটু চা খেয়ে নিই, দেন চা খেয়ে নিয়েছি। চা খেয়ে এখন এই যে আমরা আমাদের রেলগেটে, সব থেকে ট্রাফিক জায়গা যেটা, তো ওখানে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়ালাম, দেন বাড়ি চলে এসেছি। আর মেয়ে দেখুন এখন এতটাই বড় হয়ে গেছে, ও সিঁড়িতে পুরো একাই ওঠে, কারো কোলে উঠবে না, কারো হাত ধরবে না, একা একাই উঠবে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর আসার সময় ওই যে কুল নিয়েছি, এখন ওই যে কুল উঠেছে দেখছি, আর তারপর জামকুল একটু নিলাম। দেন বাড়ি এসে মেয়ের জন্য খাবারটা বানাতে শুরু করে দিয়েছি, এটা ঠান্ডা করতে হবে তো সেই জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের খাবারটা আর রান্না করতে ইচ্ছে করছিল না, তো ওর পাপা বলছে খাবারটা অর্ডার দিয়ে দাও, কিছু বানাতে হবে না, তো সেই জন্য আর বানালাম না, আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছি। আর মেয়ের জন্য এই যে এদিকে একটু খাবার বানাচ্ছি, ওকে আজকে রাতে একটু ওটস স্মুদি খাওয়াবো। ও ওটস স্মুদিটা খেতে ভীষণই পছন্দ করে, এটা হেলদি প্লাস টেস্টিও হয়। তো যাই হোক, এই যে বাজার থেকে বললাম না তখন দেশি চিকেন একটু নিয়েছিলাম, এখানে তো কাটা সেরকমভাবে খুব একটা মানে আমি না নিতে ভালো লাগে না, তো সেই জন্য আমরা গোটাই নিয়ে নিই, 1.5 কেজি মতো এসছে। তো ওটা এখন ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে। তারপর আমার খাবারটা পার্সেলে চলে এসছে। আজকে একটু চিকেন পপকর্ন নিয়েছি, আর চিকেন পপকর্ন মানে বিরিয়ানি যেটা চিকেন পপকর্নের একটা বোল নিয়েছি। আর এদিকে দেখুন ঘরের ভেতর তার এত বৃষ্টি হচ্ছে, সেই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আজকে ডিনারটা এটা দিয়েই কমপ্লিট করব। তো চলুন আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা রাতে কী দিয়ে ডিনার করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট।